রবিবার বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন আলোচনা সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচনকে জোরালোভাবে সবার সমর্থন করা উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে কোনো বিধানসভার নো কনফিডেন্স মোশন হলে তার পরবর্তী সময় দেখা যাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। করা উচিত যেহেতু হয়েছে, আমরা সবাই মিলে সেটাকে সাপোর্ট করা এবং জোরালোভাবে বলা উচিত। অনেকে হয়তো বলতে পারে, যদি মাঝখানে কোনো বিধানসভা যদি নো কনফিডেন্স মোশন হয় তাহলে কি হবে, এটা আপনার আমার চিন্তা করার বিষয়। যখন হবে তখন সেটা করা যাবে। 1951 থেকে 67 পর্যন্ত একই প্রক্রিয়া চলছিল, সেটা এখন ডিস্টার্ব হয়ে গেছে। এখন তখন তো চলছিল ঠিকভাবে, তো আমি অসুবিধা কি এখন যদি সেটাকে আমরা করি, আমরা প্রবলেম কি? এবং ইচ্ছাকৃতভাবে সেগুলো করা হয়েছে, 356 দ্বারা ইউজ করে নানাভাবে চেষ্টা করা হয়েছে। ইমার্জেন্সির সময় আমরা সেগুলো আমরা দেখেছি। আমরা সবাই মিলে সেটাকে আমাদের এটাকে সাপোর্ট করা উচিত। অনেক দেশেই লাগু রয়েছে এক দেশ এক নির্বাচন, তাহলে আমাদের দেশে কেন থাকবে না এক দেশ এক নির্বাচন প্রথা? শুধু তাই নয়, অনেক দেশে নেই ওয়াকফ আইন বা 3 তালাক, তাহলে এগুলো আমাদের দেশে কেন থাকবে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু ভারতবর্ষ না, বিভিন্ন দেশের মধ্যে, ব্রাজিল হোক, সুইডেন হোক, বেলজিয়াম হোক, সাউথ আফ্রিকা হোক, জার্মানি হোক, জাপান হোক, ইউএসএ হোক, ইন্দোনেশিয়ায় হোক, ফিলিপিন্সে, সেখানে কিন্তু এক জাতি এক নির্বাচন। তা আমার দেশে কেন হবে না? আমাদের এখানে এই ধরনের ওয়াকফ বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই ওয়াকফ, কিন্তু আমাদের দেশের মধ্যে এইসব 3 তালাক কথা বহু মুসলিম কান্ট্রির মধ্যে নেই, আমাদের দেশের মধ্যেই আছে। এই যত আবর্জনা আছে আমাদের এখানে এনে ঢুকিয়ে দিয়েছে এখানে। এখন সেগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত করার চেষ্টা করছে। যেটা বলা হয়েছে যে 2047-এ যে বিকশিত ভারতের অর্থই হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান। আমি বলবো এই স্বচ্ছ ভারত অভিযান, এই আইনগুলো বা এই ধরনের যে কুপ্রথাগুলো সেগুলো সরিয়ে স্বচ্ছতার সাথে দেশকে 2047 সাথে প্রতিষ্ঠিত করা, একটা কমফোর্টেবল জোন, সেটা কিন্তু আমাদের আগামী দিনে নিশ্চিত করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজগুলো করছেন। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাও অনেক সুদৃঢ় হবে। আর এই ব্যবস্থার মধ্য দিয়ে আর্থিক ব্যবস্থা সমৃদ্ধির পাশাপাশি রাজনীতিক ক্ষেত্রেও আসবে অনেক সুস্থিতি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কথায় কথায় নির্বাচন আসলে মনে হয় যে আবার নির্বাচন, কোনো না কোনো নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছেই প্রতি বছরেই। নির্বাচন যখনই হয় তখন বিভিন্ন স্কুলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া হয়, এতে স্কুল বন্ধ থাকছে। সেক্ষেত্রে এক দেশ এক নির্বাচন ভাবনা সময়ের দাবি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।